তাহলে আমরা আগের অঙ্কটাতে মানে শুরু থেকে আমরা অঙ্ক করেছি, 1 অঙ্কের করেছি, 2 অঙ্কের করেছি, 3 অঙ্কের করেছি, এটা 4 অঙ্কের আছে। বলে রাখি যারা এই অঙ্ক বুঝতে না পারো, ঠিক আছে, আমি বোঝাচ্ছি, তাহলে আগে ভিডিওগুলো দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওটা শুরু থেকে একদম বেসিক লেভেল থেকে বোঝানো আছে, 1 অঙ্ক থেকে বোঝানো আছে, তাহলে ওটা বুঝতে গেলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কোশ্চেন আছে, এখানে দেখো যে এখানে 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তাই না? 7 8 9 4 বা 7 8 9 4 গুণিত 3। তাহলে মানে এই 4 অঙ্কের সংখ্যাকে আমরা একটা 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব। কোশ্চেন আমরা সাজিয়ে নিয়েছি, তাহলে গুণ করি। আমরা জানি সাধারণত যে গুণ করতে গেলে আমাদেরকে ডান দিক থেকে করতে হয়, ঠিক আছে? তার নামটা পড়তে হয় কোথাকার, নিচের সংখ্যার নামটা পড়তে হয় উপরের এককের ঘর থেকে শুরু করে নিয়ে যত অবধি থাকবে তত অবধি। তাহলে এখানে আমরা দেখছি নিচে কত আছে, শুধু 3 আছে, তাহলে 3 ঘরের নামটা পড়বো আমরা। কতবার পড়বো আমরা? আগে পড়বো এককের ঘরের, তারপরে দশকের, তারপরে শতকের, তারপরে হাজারের। এবার কত আছে আমাদের? 4 আছে, তাই না? তাহলে 3 কে 3 আমরা কোথায় পড়বো? 4 বার। 3 4 কত হয়? 12। তাহলে 12 লিখে দিব না, আমি আগের ভিডিওতেও বুঝিয়েছি, যারা আগের ভিডিও দেখোনি, আগে প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? দেখো তাহলে 3 4 12 হয়, 12 এর 2 লিখবো, হাতে কত থাকবে আমাদের? 1 হাতে থাকবে, ঠিক আছে? কারণ আমরা জানি যে যদি দুটো সংখ্যা হয় গুণ করে দুটো সংখ্যা লেখা যাবে না, যতক্ষণ না ভাগ মানে গুণ পুরোটা শেষ হচ্ছে, ঠিক আছে? তারপরে আমরা লিখতে পারবো। তাহলে 3 4 12 এর 2 হাতে থাকলো 1, 3 9 কত হয়? 3 9 27, হাতে কত ছিল? 1। তাহলে 27 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? অবশ্যই 28 হয়, তাই না? তাহলে 28 এর 28 লিখে দিব না, এখনো গুণ করতে বাকি রয়েছে। তাহলে 28 এর 8, হাতে কত থাকলো আমাদের? 2। 3 8 কত হয়? 24। 24 হাতে কত ছিল আমাদের? 2। তাহলে 24 আর 2 যোগ করলে কত হয়? 26। তো 26 এর 26 লিখে দিব কি? লিখবো না, কারণ এখন আমাদের গুণ করতে বাকি আছে। তাহলে এটা গুণ করে দিয়েছি, এটাকেও করে দিয়েছি, আবার এটাকে করছি, এখন আমাদের এটা বাকি রয়েছে। তাহলে 3 8 24, হাতে ছিল 2, 24 আর 2 কত হলো? 26। তো 26 এর 6 আছে পেছনে, তাহলে পেছনের 6টাকে আমরা লিখে দিলাম, 2টা আমাদের ক্যারি থাকলো। এবার 3 সাথে কত হয়? 21, হাতে কত ছিল? 2। 21 আর 2 যোগ করলে কত হয়? অবশ্যই 23 হয়, তাই না? 21 আর 2 যোগ করলে কত হয়? 23 হয়। তাহলে 23 এবার লিখে দিব, হ্যাঁ লিখে দিব, কারণ হচ্ছে আমরা এটাকেও করে দিয়েছি, লাস্ট আছে এটা, এরপরে আর কোনো সংখ্যা তো নেই। যদি এরপরে আবার সংখ্যা থাকতো তাহলে 23 এর 3 লিখতাম, 23 লিখতে পেতাম না। এখানে তো আর সংখ্যা নেই বলে 23 আমরা এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে এখানে লেখা হলো কত? 23। একবার এটা বুঝে নি শুরু থেকে। দেখো 3 কি 3 আগে পড়লাম 4 বার, 3 4 12 এর 2, হাতে কত থাকলো আমাদের? 1, ঠিক আছে? তাহলে 3 আর 3 নং কত হয়? 27, হাতে কত ছিল আমাদের? 1। 27 তারিখ কত হলো? 28। 28 এর 8, হাতে কত থাকলো আমাদের? 2। এবার 3 8 কত হয়? 24, হাতে কত ছিল আমাদের? 2। 24 আর 2 যোগ করলে কত হয়? 26। 26 এর 6 লিখলাম, 2 আমাদের হাতে থাকলো, ঠিক আছে? এবার 3 7 কত হয়? 21, হাতে কত ছিল আমাদের? 2। 21 আর 2 যোগ করলে কত হয়? 23। আর তো সংখ্যা নেই, তাই আমরা 23 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে অঙ্কটা করি। দেখো সেম অঙ্ক এটাও আছে, এটা শুধু 3 দিয়ে, এটা 9 দিয়ে। সবসময় নামটা আমরা নিজে পড়বো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, ভুল হবে না, ঠিক আছে? তাহলে 9 গুণে আগে 5 বার পড়বো, কারণ আমরা ডান দিক থেকে আসবো, এটা আগে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে 9 গুণে 5 বার পড়লে 5 গুণে কত হয়? 45। তাহলে 45 এর কত লিখবো আমরা? পেছনে কত আছে? 5, এই 5টাকে লিখে দিব, 4টা আমাদের হাতে থাকবে। তাহলে 5 গুণে 45 এর 5 হাতে হলো কত? 4। তাহলে 6 নং কত হয়? সরি 9 গুণের উপরে 6 পড়লে কত হয়? 9 6 54, হাতে কত ছিল আমাদের? 4। 54 আর 4 যোগ করলে অবশ্যই 58 হয়, তাই না? তাহলে 58, 8 লিখবো, 5 আমাদের হাতে থাকবে, ঠিক আছে? 9 কে 9 3 পড়লে কত হয়? 9 3 27, হাতে কত ছিল আমাদের? 5, তাই না? তাহলে 27 আর 5 যোগ করলে কত হয়? অবশ্যই 32 হয়, তাই না? তাহলে যদি আমরা 27 আর 5 যোগ করি কত হয়? তাহলে 32 হয়। তাহলে 32 কত লিখবো আমরা? 2 লিখবো, 3 আমাদের হাতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটা হয়ে, তাহলে এটা শুধু এটা পড়ে রয়েছে, তাই না? তাহলে 9 মানে কত পড়বো? দুবার পড়বো। তাহলে 9 করে আমরা দুবার পড়লে কত হয়? 9 2 18, হাতে কত ছিল আমাদের? 3। তাহলে 18 আর 3 যোগ করলে কত হয়? অবশ্যই 21 হয়। তাহলে 21 আমরা এখানে লিখে দিব কি? অবশ্যই লিখে দিব, কারণ সংখ্যার এখানে গুণ করতে নেই। যখন সংখ্যা শেষ হয়ে যাবে তাহলে এবার গুণ করে আমরা 2 অঙ্ক পাই, 3 অঙ্ক পাই, যা পাবো তাই আমরা লিখে দিব, ঠিক আছে? তাহলে এটা আমাদের आंसर কমপ্লিট হলো। এটা একবার আবার শুরু থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো
প্রথমে নামটা পড়তে হয় নিচের নামটা 9 গুণে পড়বো। আগে কতবার পড়লাম আমরা? আগে 5 বার। 9 পাশে 45 হলো, 45 এর 5 রেখে আমরা 4 আমাদের ক্যারি থাকলো। তাহলে 9 6 54 হলো, 54 এর সঙ্গে 4 ওই যে 4 বেঁচে ছিল ক্যারি ছিল ওটাকে ওর সঙ্গে যোগ করে দিলাম। তাহলে 54 আর 4 কত 58 হলো। 8 লিখলাম, 5 আমাদের ক্যারি থাকলো। আবার 9 3 কত হয় 27, হাতে কত ছিল আমাদের 5 ছিল, তাই না? তাহলে 27 আর 5 যোগ করলে কত হয় 32 হয়। 32 এর 2 লিখলাম, আবার আমাদের 5 ক্যারি থাকলো। তাহলে আবার 9 করলাম দুবার, 9 দিয়ে কত হলো 18 হলো। হাতে কত ছিল আমাদের 3 ছিল, তাই না? তাহলে 18 3 যোগ করলে কত হয় 21 হলো। এটা হচ্ছে আমাদের কমপ্লিট। যদি তোমরা এই ভিডিও না বুঝতে পারো ভালো করে, তাহলে আবার বলছি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখো। 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের ওখানে খুব সহজ করে বোঝানো আছে, তারপরে ওগুলো আরামসে বুঝতে পারবে। ঠিক আছে?